আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে ইংলিশ ফার্স্ট পেপার কোশ্চেন কিভাবে হবে সেটা দিয়েছিলাম। এটা তোমাদের 8 এর ফার্স্ট পেপারের মতো হবে। তোমরা যেটা জানো না তোমরা হলো 8 এর ভিডিওটা দেখে নিও। আর হলো যে তোমাদের ইংলিশ সেকেন্ড পেপার কোশ্চেন এভাবে হবে। আর আগে সাধারণত ইংলিশ ফার্স্ট পার্সেন্ট বা তোমাদের নর্মাল সিলেবাস অনুযায়ী একসাথে হওয়ার কথা ছিল, সেকেন্ড পেপার বাদ হওয়ার কথা ছিল, কিন্তু তোমাদের এখন ইংলিশ সেকেন্ড পেপার পরীক্ষা আলাদা হবে এবং পরবর্তী বছর অনুযায়ী তোমাদের পরীক্ষা হবে। আর এই জন্য তোমাদেরকে তোমাদের গ্রামার আইটেম থাকবে এবং গ্রামার আইটেম গুলো দেখো আমি দিচ্ছি তোমাদেরকে। এই গ্রামার আইটেম গুলো তোমাদেরকে শিখতে হবে। আর তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, তাহলে তোমরা পরীক্ষাতে যেগুলো আসবে তাহলে তোমরা এগুলো সবগুলো করতে পারবা। আমি তোমাদেরকে এগুলো সবগুলো শেখাবো। দেখো প্রথমে তোমাদের একটা শূন্যস্থান থাকবে, সেখানে কতগুলো ওয়ার্ড থাকবে, গ্যাপের মাঝে কতগুলো ওয়ার্ড। প্রিয় শিক্ষার্থীরা দেখো, ফিল ইন দ্য blanks with the words from the box. You may need to change the form of some of the words. You may need to use one or more than once. মানে বক্সে কতগুলো ওয়ার্ড দেওয়া থাকবে, সেখান থেকে তোমাকে শূন্যস্থানে ওয়ার্ডগুলো দিয়ে শূন্যস্থানটা পূরণ করতে হবে। ওকে, 2 নম্বরটা দেখো, ফিল ইন দ্য blanks with suitable words. 2 নম্বরও তোমার কতগুলো একটা শূন্যস্থান থাকবে আর সেখানে তোমাকে কতগুলো ওয়ার্ড দ্বারা সেই গ্যাপটা পূরণ করতে হবে। এটা 5 মার্কের। তো 3 নম্বরে দেখো তোমাদের একটা টেবিল থাকবে, সেই টেবিলটা তোমাদেরকে সেন্টেন্স লিখতে হবে, 5টা সেন্টেন্স লিখতে হবে। আর 4 নম্বর দেখো, তোমাদের 4 নম্বরে চেঞ্জ দ্য ন্যারেটিভ স্টাইল অফ দ্য ফলোইং টেক্সট। দেখো এখানে তোমাদের 4 নম্বরে আরেকটা শূন্যস্থান থাকবে। তোমাদের কিন্তু অনেকটা প্র্যাকটিক্যাল বেসড এরকম পড়ালেখা থাকবে। আর পরীক্ষার প্রশ্নগুলো তোমাদের বার্ষিক পরীক্ষার এভাবে প্রশ্ন হবে, আর তোমাদের পরবর্তী ক্লাসে এভাবে প্রশ্ন হবে। দেখো তোমাদের চেঞ্জ দ্য ফলোইং টেক্সট, মানে এখানে তোমাদের দেখো এখানে একটা শূন্যস্থান দেওয়া আছে এবং বক্সের কতগুলো ওয়ার্ড দেওয়া আছে সেগুলো দেওয়া শূন্যস্থানটা পূরণ করতে হবে। তারপর দেখো তোমাদের নেক্সট পরের যে কাজটা হলো সেটা হলো তোমাদেরকে কি করতে হবে, ন্যারেশন থাকবে, সেই ন্যারেশনটা তোমাদেরকে চেঞ্জ করতে হবে। ওকে, তোমাদেরকে ন্যারেশনটা চেঞ্জ করতে হবে। এখানে ডাইরেক্ট ন্যারেশন থাকবে, ইনডাইরেক্ট করতে হবে। তোমরা জানো যে তোমাদের বোর্ড বইও কিন্তু ন্যারেশন নিয়ে পড়া আছে, তোমাদের কিন্তু ন্যারেশন থাকবে। তারপর দেখো চেঞ্জিং সেন্টেন্স, তোমাদের কিন্তু চেঞ্জিং সেন্টেন্স শিখতে হবে। ওকে, তোমাদের চেঞ্জিং সেন্টেন্স থাকবে, তাহলে এটার উপর তোমাদেরকে সেন্টেন্স চেঞ্জ করতে হবে, ট্রান্সফরমেশন করতে হবে, ইন্টারগেটিভ, নেগেটিভ, ইন্টারগেটিভ, পজিটিভ, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, অ্যাসার্টিভ, সবগুলো আইটেমই তোমাদেরকে শিখতে হবে। তারপর তোমাদের কমপ্লিটিং সেন্টেন্স থাকবে। এখানে তোমাদের এ থেকে ই পর্যন্ত অনেকগুলো 5টা শূন্যস্থান দেওয়া থাকবে। তোমরা এই 5টা শূন্যস্থান দেখে তোমরা কি করতে হবে, অর্ধেক পার্ট দেওয়া থাকবে, বাকি অর্ধেক তোমাদের নিজেদের লিখতে হবে। আর তোমরা যারা 9-এ পড়ো তোমরা কিন্তু 8-এ অনেকগুলো গ্রামার আইটেম সম্পর্কে তোমরা পরিচিত ছিলা, এই জন্য তোমাদের এত কষ্ট হওয়ার কথা নয়। আর আরেকটা হলো যে তোমাদের 8 নম্বর যে আইটেমটা দেখো, 8 নম্বর হলো কমপ্লিট দ্য টেক্সট এডিং সাফিক্সেস অর প্রিফিক্সেস অর দ্য বোথ উইথ দ্য রুট ওয়ার্ডস গিভেন ইন দ্য প্যারেনথেসিস। মানে মূল শব্দ আছে, যেটা মূল শব্দের সাথে তোমাদেরকে প্রিফিক্স সাফিক্স করতে হবে, অ্যাড করতে হবে। হয়তো প্রিফিক্স অ্যাড করতে হবে আর না হলে সাফিক্স অ্যাড করতে হবে। তাহলে তোমরা কি করবা, এখানে প্রিফিক্স সাফিক্স দিয়ে তোমরা প্রিফিক্স সাফিক্স দিয়ে তাহলে তোমরা শূন্যস্থানটা এটা কমপ্লিট করে ফেলবা। তোমরা শুধু অ্যান্সারটা করে লিখবা, এ থেকে যে পর্যন্ত দ্বারা অ্যান্সার গুলো লিখে ফেলবা। তারপর দেখো 9 নম্বর এটা কি বলছে, মেক ট্যাগ কোশ্চেন্স অফ দ্য ফলোইং স্টেটমেন্ট। তাহলে তোমাদেরকে কিন্তু ট্যাগ কোশ্চেন শিখতে হবে। ওকে, তোমাদেরকে 5টা সেন্টেন্স থাকবে, তার উপর তোমাদেরকে ট্যাগ কোশ্চেন লিখতে হবে। তারপর দেখো কমপ্লিট দ্য প্যাসেজ ইউজিং সুইটেবল কানেক্টরস। তার মানে একটা প্যাসেজ দেওয়া থাকবে, সেখানে তোমাদেরকে কানেক্টর দ্বারা সেই শূন্যস্থানটা পূরণ করতে হবে। তোমাদেরকে তাহলে কানেক্টর ও লিঙ্কার শিখতে হবে তোমাদেরকে। হ্যাঁ, নেক্সট হলো তোমাদের দেখো ক্যাপিটালাইজেশন আর পাঞ্চুয়েশন মার্কস থাকবে। তাহলে তোমাদের কি করতে হবে, কোথায় ক্যাপিটাল লেটার হবে, কোথায় স্মল লেটার হবে, কোথায় কোন পাঞ্চুয়েশন মার্ক হবে, এটা তোমাদেরকে করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের কিন্তু 2012-র মডেলটা কিন্তু পরীক্ষা হবে, আর এটা কিন্তু 2012-র মডেল। ওকে, 2012-র মডেল, এই অনুযায়ী তোমাদের পরীক্ষা হবে। এটাই ইতিমধ্যে এটা আলোচনা হয়েও গেছে। তোমরা 2-1 দিনের মাঝে তোমরা স্কুল থেকে জানতে পারবা যে এইভাবে তোমাদের পরীক্ষা কিভাবে, পরীক্ষার কোন সিলেবাস হয়তো তোমাদেরকে দিয়ে দিবে। হয়তো তোমাদের এখন শর্টকাট সিলেবাস দিবে, পরবর্তীতে তোমরা 10-এ ওঠে ফুল সিলেবাস পাবা। তারপরে যেটা হলো তোমাদের কম্পোজিশন থাকবে, এজন্য তোমার সিবি থাকবে। ওকে, সে কম্পোজিশন পার্টের মাঝে তোমার একটা সিবি থাকবে, সিবি লিখতে হবে। সিবিটা হলো তোমাদের এক পাশে অ্যাপ্লিকেশন লিখতে হবে, আর একটা সিবি হলো বায়োডাটা, তোমাদেরকে বায়োডাটা লিখতে হবে। এটা 8 মার্ক, এটা ফিক্সড। তোমরা যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। আমি তোমাদের সকল প্রশ্ন এবং উত্তরগুলো তোমাদেরকে দিয়ে দিব। আর হলো তোমাদের পরীক্ষায় যে প্রশ্নগুলো আসবে সকল সাবজেক্টের, যারা সায়েন্স নিবা, সায়েন্স এবং আর্টস এবং কমার্স, সবগুলো আমি তোমাদেরকে এই চ্যানেল থেকে তোমাদেরকে দিয়ে দিব ভিডিও। আর সায়েন্স, স্পেশালি সায়েন্স এবং আর্টস এর জন্য
আর যার ম্যাথ, হায়ার ম্যাথ, জেনারেল ম্যাথ, ওকে, ইংলিশ, তোমরা এগুলো সবগুলো সাবজেক্টই সুন্দর করে পেয়ে যাবো আমাদের চ্যানেল থেকে। তো তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। বার্ষিক পরীক্ষা যেভাবে প্রশ্ন আসবে সবগুলো আমি তোমাদেরকে দিয়ে দিব, এবং বোর্ড পরীক্ষার নেক্সট দেখো, নেক্সট তোমাদের হলো কি, নেক্সট তোমার সাপোজ দেখো কি বলছি, ইউ আর সাকিব আহমেদ or সাবরিনা চৌধুরী and you are a student of Rangpur Jilla School Rangpur. You know learning computer is a must for all nowadays, but there is no computer in your school. Now write an application to the headmaster of your school for opening a computer club as early as possible. তার মানে আমাদের অ্যাপ্লিকেশন আসবে, হ্যাঁ, সিবি আসবে, একটা অ্যাপ্লিকেশন আসবে। তারপর কি বলছে, রিক্সা পুলার ইজ এ ভেরি ফ্যামিলিয়ার ফিগার ইন আওয়ার কান্ট্রি। আমার রিক্সা পুলার আমাদের দেশের খুবই জনপ্রিয় একটা, আমাদের কাছে খুবই পরিচিত। হি প্লেস আ গ্রেট রোল ইন আওয়ার কমিউনিকেশন সিস্টেম। তিনি আমাদের যোগাযোগ ব্যবস্থায় খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন, যাতায়াত ব্যবস্থায়। বাট হি লিভস আ ভেরি মিজারেবল লাইফ ফর ফাইন্যান্সিয়াল প্রবলেম, কিন্তু আর্থিক সমস্যার কারণে তিনি খুবই কষ্টের জীবন কাটান। নাও রাইট এ প্যারাগ্রাফ ইন 150 ওয়ার্ডস অন দ্য লাইফ অফ এ রিক্সা পুলার। তাহলে তোমাকে একটা প্যারাগ্রাফ লিখতে হবে, ওকে। যে কোনো বিষয় নিয়ে তোমাদের প্যারাগ্রাফ আসতে পারে। নেক্সট হলো তোমাদের যেটা হলো বাংলাদেশ ইজ ল্যান্ড অফ 6 সিজন, তোমাদের কম্পোজিশন আসবে। তার মানে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কিন্তু তোমরা যে আগে যে ছক পূরণ স্টাইলের পড়ালেখাগুলো করতে, সেখান থেকে তোমাদের বেরোয় আসতে হবে, এবং তোমরা যে যে বিষয়গুলো শিখো না এখনো, তোমরা যেগুলো পারো না, এগুলো তোমাদেরকে এখন থেকে শিখতে হবে। আর তোমরা যে কোনো কিছু ফ্রি হ্যান্ড রাইটিং দ্রুত পাওয়ার জন্য আমাদের ভিডিও থাকবে, তোমরা ভিডিওগুলো দেখবা। আর তোমাদের ম্যাথের ক্ষেত্রে মনে রাখো, তোমাদের ম্যাথে সাধারণত 30টা এমসিকিউ থাকবে আর 7টা প্রশ্ন থাকবে সৃজনশীল। ম্যাথের সৃজনশীল কিন্তু জেনারেলের মতো, আর অন্য সাবজেক্টের সৃজনশীল গুলো এবার না হওয়ার কথা চলছে। তবে সৃজনশীল না হলেও আরেকটা প্যাটার্নের প্রশ্ন হবে, এটা বলা হচ্ছে যে সেটা হলো তোমাদের 10টা প্রশ্ন বা 12টা প্রশ্ন থাকবে। সেই 12টা প্রশ্নের তুমি যখন একটা প্রশ্ন অ্যান্সার করবা, সেটার আবার ক খ থাকবে, যেমন ক খ গ থাকবে। আগে কিন্তু সৃজনশীল উদ্দীপক থাকতো, কিন্তু তোমাদের সৃজনশীল উদ্দীপক আকারে না থাকার সম্ভাবনাই সবচেয়ে বেশি। তো তোমাদের ক খ গ আকারে থাকবে। তখন তোমরা কি করবা, যে প্রশ্নটা অ্যান্সার করতে হবে এটা ক খ গ সবই অ্যান্সার করতে হবে। তার মানে তোমাদের কিন্তু এখনকার বইয়ে, কিছু বইয়ে কতগুলো বইয়ে কিন্তু এই টাইপের প্রশ্ন হতে পারবে, অনেকগুলো বইয়ে হতে পারবে না, পারে না এই প্রশ্নগুলো। যেমন দেখো তোমাদের কিন্তু বিজ্ঞান বইটা সুন্দর আছে, বিজ্ঞান বই থেকে তোমরা কিছু প্রশ্ন হতে পারে। ম্যাথ বই ঠিক আছে, ম্যাথ বই থেকে অনেকটা এই টাইপের প্রশ্ন হতে পারে। তারপর তোমার ইংরেজি থেকে, তো তোমাদের জানো ইংরেজি কখনোই বোর্ড বই অনেক প্রশ্ন হয় না, একটু ব্যতিক্রম হয়। আর তোমরা খুব দ্রুতই পরবর্তী ক্লাসে যারা সায়েন্স নিতে চাও, তারা তোমরা এখন থেকেই জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ, কেমিস্ট্রি, কমপক্ষে এই 3টা সাবজেক্ট তোমরা পড়া শুরু করে দিতে পারো। আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আমি তোমাদেরকে এগুলো সবগুলো বিষয় শেখাবো। আর যারা আর্টসে বা কমার্স নিতে চাও, তারা শুধুমাত্র ম্যাথটা শিখলেই হবে, 9-এর পুরান বইটা। তোমরা ভালো থেকো, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আর হলো যে এখন থেকে তোমরা বার্ষিক পরীক্ষার প্রস্তুতি নাও, আমি তোমাদেরকে বার্ষিক পরীক্ষার সকল প্রস্তুতিগুলো দিব। আমাদের ভিডিওগুলো দেখো, এবং তোমরা কমেন্ট বক্সে লিখবা কিছু না বুঝলে। আমি তোমাদেরকে, আমার একজন স্টুডেন্ট যদি কোনো কিছু না বুঝে এবং সেটা যদি জানতে চায়, আমি কিন্তু সেটা একটা ভিডিও তৈরি করে দিই। তোমাদের এই সুযোগ আছে এখন, যা পারো না তোমরা জানাবা, আর তোমরা আমাদের ভিডিওগুলো দেখবা। আর প্রিয় শিক্ষার্থীরা, যারা সায়েন্স নিতে চাও এবং পরবর্তীতে তোমরা ভালো করতে চাও, তোমরা আমাদের ইউনিভার্সিটি অ্যাডমিশন, মেডিকেল অ্যাডমিশনের উপরে ইংরেজির একটা বিভিন্ন টপিকস, গ্রামার শেখার জন্য কিছু ভিডিও আমি দিই। ইতিমধ্যে কয়েকটা ভিডিও দেওয়া হয়েছে, তোমরা ভিডিওগুলো দেখবা। আমি ধারাবাহিক প্রতিদিন ভিডিও দিব, এগুলো দেখলে তোমাদের ইংরেজি অনেক ডেভেলপ করবে। ভালো থেকো।